এখন যে ম্যাথটা আমি করাবো সেই ম্যাথটা হচ্ছে আমার যে লেকচার একটা পিডিএফ দিছিলাম, সেই লেকচার পিডিএফ এর হইতেছে 100 নাম্বার পেজে আছে। 100 নাম্বার পেজে আছে এই ম্যাথটা। তো এই ম্যাথটা হচ্ছে ছবিটা একটা এরকম যে এরকম একটা পাইপলাইন দেওয়া আছে, মেবি এরকম একটা পাইপলাইন দেওয়া আছে এবং বলা হচ্ছে যে এখান থেকে হচ্ছে 100 লিটার পার সেকেন্ড আমার পানি ইনপুট হচ্ছে এবং এখানে কিছু আউটলেট পয়েন্ট দেওয়া আছে। মেনলি ম্যাথে যেগুলো দেওয়া থাকবে সেটা হচ্ছে যে এই ডাটাগুলো দেওয়া থাকবে যে পানি কত ইনপুট হচ্ছে এবং পানি কত কোথা থেকে আউটপুট হচ্ছে, এই ডাটাগুলো হচ্ছে ম্যাথে দেওয়া থাকবে, যে এটা 25 আর এটা হচ্ছে 50। এই ডাটাগুলো হচ্ছে আমার ম্যাথে দেওয়া থাকবে, মানে আমার ছবিটাতে শুধু কি থাকবে, এটা থাকবে এবং বলা থাকবে যে এরকম হয়তো বলা থাকবে যে ডিটারমাইন ডিটারমাইন দ্য কিউ, মানে প্রত্যেকটা মানে ফ্লো বের করতে হবে, কিউ বের করতে হবে অন ইচ পাইপ। আমার প্রত্যেকটা পাইপে হচ্ছে ফ্লো হচ্ছে বের করতে হবে। ঠিক আছে, তো কোশ্চেন হয়তো এটুকুই থাকবে, তো বাকিটা হচ্ছে কি করতে হবে, নিজেকে করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে একটু বলে নেই যে আমরা যদি একটু ইকুয়েশনটার দিকে একটু খেয়াল করি, যার আগের যে ভিডিওতে আমি যে ইকুয়েশনগুলো দেখাইছি, যে ইকুয়েশনটা ছিল সেটা হইতেছে যে ডেল্টা কে ইকুয়াল টু হইতেছে আমার কে ইন্টু কিউ নট টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই সামেশন অফ কে ইন্টু এন ইন্টু কিউ নট টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আমার কথা হচ্ছে এন এর মান নর্মালি টুই হয়, তো আমরা টুই ধরবো। আর কে এর মানটা হইতেছে এক একটা পাইপের জন্য এক এক ধরনের হবে, কারণ কেটা একটু যদি খেয়াল করে দেখি, কেটা আমি কাকে ধরছিলাম, কে ধরছিলাম কিন্তু এফ ইন্টু এল ইন্টু ডিভাইড বাই টু জি টু দি পাওয়ার ফাইভ, এই টোটাল মানটাই কিন্তু আমি কে ধরছিলাম। এখন কথা হচ্ছে এক একটা পাইপের জন্য কিন্তু হচ্ছে আমার কে এর মান কি এক একটা, কারণ কি প্রত্যেকটার জন্য লেন্থ আলাদা। এই জন্যই কিন্তু একটু খেয়াল করে দেখেন এখানে আমি কেটাকে কি করছি, গুণ করছি, কারণ হচ্ছে যে সব পাইপের জন্য কিন্তু কে এক না। এই জন্য আমি চাইলেই হইতেছে এটাকে এই পাশে জিরো করতে পারবো না, কারণ একটা হচ্ছে কে ওয়ান আর একটা কে টু কে থ্রি এরকম হতে পারে। ঠিক আছে, তো আমরা একটা জেনারেলাইজের জন্য কে লিখছিলাম, মানে এখানে শুধু একটা পাইপ চিন্তা করা হয়েছে, কিন্তু আমি যদি অনেক সংখ্যক অনেকগুলো পাইপ চিন্তা করি তখন কিন্তু আমার কেটা আমাকে একদম আলাদা করলে হবে না, কারণ হইতেছে তখন কে ওয়ান কে টু প্রত্যেকটা কি আলাদা আলাদা হবে। ঠিক আছে, তো কেটা আমরা এটুকু বুঝে নিই যে কেটা হচ্ছে এক একটা পাইপের জন্য হচ্ছে এক এক রকম। এখন কথা হচ্ছে এই ম্যাথেও আমার হইতেছে কে এর মানটা বলে দেওয়া আছে, সেটা হইতেছে এরকম যে কে ইকুয়াল টু এখানে মনে করলাম যে ওয়ান, এটা বলেই দেওয়া থাকবে, মানে কোশ্চেন এটাও দেওয়া থাকবে এবং প্রত্যেকটার জন্য আমাকে কে এর মান বলে দিছে যে কে ইকুয়াল টু ফোর, কে ইকুয়াল টু ফাইভ, এটার আবার কে ইকুয়াল টু হচ্ছে টু। ঠিক আছে, তো এই মানগুলো হচ্ছে আমার দেওয়া আছে। তো এখন হচ্ছে এখান থেকে আমাকে অরিজিনালি এই 100 এখানে ইনপুটের ফলে এই পুরো পাইপ নেটওয়ার্কে আমার ফ্লো গুলো কেমন হবে সেটা হইতেছে আলটিমেটলি এখন আমাকে হচ্ছে বের করা লাগবে। ঠিক আছে, ওকে। তো এখন আমি যদি এটা বের করতে চাই, আমি শুরুতেই বলছিলাম যে আমরা কি করব, শুরুতে হচ্ছে আমরা একটা অ্যাজাম্পশন করে নিব। অ্যাজাম্পশন করে নিব যাতে হচ্ছে মানে শুরুতে একটা মান ধরে নিব। ওকে, তাহলে আমার এখান থেকে যদি 100 যায়, 100 লিটার পার সেকেন্ড যায়, তাহলে আমি মনে করলাম যে এইখান থেকে 25, এখান থেকে 50 আর এখান থেকে কত 25 জন। এখন কথা হচ্ছে কেউ যদি চান তার নিজের ইচ্ছা মতো, অবশ্যই নিজের ইচ্ছা মতো করবেন। আমি চাবো যে সবাই নিজের ইচ্ছা মতো হইতেছে এই মানগুলো বসান। আমি শীটে যেভাবে আছে ওরকমই একটু করার চেষ্টা করতেছি। আমি মনে করলাম যে এই মানটা হচ্ছে, আমি মনে করলাম যে এখান থেকে 100 যায়, তো 100 যদি যায় তাহলে আমি মনে করলাম যে এখান থেকে যায় হচ্ছে 60। ঠিক আছে, 100 ঢুকে আর এখানে আমি মনে করলাম যে বাকি 40 হচ্ছে এখানে যায়। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন 40-এর 25 এখান থেকে বের হয়ে গেলে আর এখানে অবশ্যই কত যাবে, বাকি 15 যাবে, তাই না, 15 যাবে। আচ্ছা, এবার এইখান থেকে যে 60 যায়, 60 যায়, এটা হচ্ছে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, এখানে কিছু যাবে আর এখানে কিছু যাবে। তো আমি মনে করলাম যে আমার এই পাশ থেকে যায় হচ্ছে, আমি মনে করলাম যে দুটো ভাগে ভাগ, এখান থেকে 30 যায় আর এখান থেকে সে 30 যায়। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে 30 যায়, এখান থেকে 30 যায়। ওকে, একটু খেয়াল করে দেখেন, তাহলে এখান থেকে 30 যখন যায়, 25 কি এখান থেকে বের হয়ে যায়, তাহলে এদিকে কত যাবে, 5 যাবে। আচ্ছা, আর এখান থেকে একটু খেয়াল করে দেখি এই পয়েন্টে কত আসে, 30 আর 40 কত, 70। 70 থেকে, সরি এটা আমার আগে লেখা উচিত হয় না, 30 আর 40 হচ্ছে 70। 70 থেকে আমার কত এখানে আউট হয়ে যাচ্ছে, 25। 70 থেকে 25 গেলে 45, তার মানে এই 45 এদিক থেকে যায়, এই 45 আর 5 এখানে মিলিত হয়ে কত, 50 এখানে যাবে। ঠিক আছে, তো এভাবে করে হচ্ছে সাজাতে হবে, এটা হচ্ছে যা নিজের ইচ্ছা মতো সাজাতে সাজাবেন। আমি এই ম্যাটটাই হচ্ছে এখানে এইভাবে করা আছে, আমি কিন্তু চাইলে হচ্ছে এটাকে অন্যভাবেও আঁকতে পারতাম। ঠিক আছে, অন্যভাবেও এটাকে আঁকতে পারতাম, আমি যদি একটু চেষ্টা করি তাহলে অন্যভাবে কিভাবে করতে পারতাম, আমরা আপনারা একটু এটা নিজেরা ট্রাই করবেন।
যেহেতু একদম বইয়ের মতো বা শিটের মতো না করাটাই ভালো হবে, আমি একটু জাস্ট এখানে দেখাচ্ছি। এই মনে করলাম যেখানে 100, আর এখানে 25, আর এখানে হচ্ছে 25, আর এখানে কত 50, ঠিক আছে। আচ্ছা, তো আমি সে মনে করলাম, আমি মনে করলাম যে এখানে যায়, আমি মনে করলাম যে এখানেও 50 যায় আর এখানেও 50 যায়, ঠিক আছে। বুঝলাম যে এখানেও 50, এখানেও 50 আছে। এই 50-এর আমি মনে করলাম যে এই বিন্দু থেকে সে এখানে যায়, আমার ইচ্ছা, আমি মনে করলাম যে কত দিলাম, আমি মনে করলাম যে দিলাম হচ্ছে সে 10, আর এখানে যায় কত 40, ঠিক আছে। আচ্ছা, এবার হইতেছে কি, তাহলে 50 আর 10 60 আসে, সেই 60 থেকে কত বের হয় এখান থেকে, 25 বের হয়। 60 থেকে যদি 25 বের হয় তাহলে কত থাকে আমার 35, তাহলে এই হচ্ছে 35। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, এখান থেকে আমার কত 40 থেকে 25 বের হয়ে গেল, যদি 25 বের হয় তাহলে কত থাকে 15, তাহলে এই হচ্ছে 15, এখান থেকে আবার 15 আর 35 মিলে কত 50 হলো। তো আপনি চাইলে এভাবে ধরতে পারতেন, ঠিক আছে, এভাবে মনের ইচ্ছা মতো ধরা যাবে। তাহলে আমি একটু বলি, এই মানগুলো কি খেয়াল করে বলেন তো, এই মানগুলো কিন্তু কিউ নট, প্রত্যেকটা কি কিউ নট, মানে যেগুলো হচ্ছে আমি মন মতো ধরেছি সেগুলো কিন্তু প্রত্যেকটা কি কিউ নট, ঠিক আছে। তো এটা আমি একটু আলাদা রাখলাম সাইডে। এটা আমরা যেহেতু একটু শীটের মধ্যে করতে যাচ্ছি ক্যালকুলেশনের একটু সুবিধার জন্য, সেজন্য আমরা ওটাই করব। তো আপনারা চাইলে এটা একটু প্র্যাকটিস করতে পারেন, দেখবেন যে ওই ওভারঅল মানগুলো আসলে সেমই আসবে, কাছাকাছি আসবে, ঠিক আছে। তো এই মানগুলো কি, এই মানগুলো কিন্তু হচ্ছে আমার অবশ্যই কিউ নট, ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। এই মানগুলো কিউ নট, এবং আমরা বের করবো কি, আমরা বের করবো হচ্ছে অরিজিনালি এখান থেকে কত পানি ফ্লো হয়, দ্যাট ইজ কিউ এর মানটা। এখন কথা হচ্ছে, যদি আমি কিউ এর মান বের করতে চাই তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, আগে ডেল্টা কিউ এর মানটা বের করতে হবে, তাই না? আমাকে ডেল্টা কিউ এর মান বের করতে হবে, কারণ আমি জানি যে অরিজিনাল কিউ সমান হচ্ছে কিউ নট প্লাস মাইনাস কি ডেল্টা কিউ, তাই না? তার মানে কিউ নটের মান তো অলরেডি আমরা এই যে এখানে যেগুলো বসাই দিছি মন মতো, এগুলো হচ্ছে কিউ নটের মান। তাহলে আমাকে কি করতে হবে, ডেল্টা কিউ এর মান বের করতে হবে। এবং ডেল্টা কিউ যদি আমরা বের করতে চাই তাহলে সূত্রটা কি, সূত্রটা একবার আমি এখানেই লিখে দিই, যে ডেল্টা কিউ ইকুয়ালটা হচ্ছে প্লাস মাইনাস, মানে কখনো প্লাস হতে পারে কখনো মাইনাস হতে পারে, সেটা হচ্ছে সামেশন অফ কে ইন্টু কিউ নট টু দি পাওয়ার এন। কিউ নট মানে কি, যেগুলো আমি ধরছি এগুলো হচ্ছে কিউ নট ডিভাইডেড বাই সামেশন অফ কে ইন্টু এন ইন্টু কিউ নট টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক আছে। আচ্ছা, একটু বলে নিই যে আমরা এন এর মান আমরা কত ধরি, এন এর মান হচ্ছে আমরা নর্মালি এখানের জন্য 2 ধরব, এন এর মান কত 2 ধরব, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমার কে এর মান তো কিন্তু প্রত্যেকটা পাইপের জন্য আলাদা আলাদা, প্রত্যেকটা পাইপের জন্য আমার কি আলাদা আলাদা, ঠিক আছে। তো আমার কিউ নটের মানও আমি জানি, কে এর মানও জানি, সবই জানি আর কি, বাকি এন এর মানও জানি। তার মানে এই সমীকরণের সবগুলোর মানই জানি, আমাকে কি করতে হবে, ডেল্টা কিউ এর মান বের করতে হবে এবং দেখতে হবে যে ডেল্টা কিউটা প্লাস নাকি মাইনাস, ঠিক আছে। আচ্ছা, তো এইটা করার জন্য প্লাস নাকি মাইনাস, এটা করার জন্য আমরা যেটা করি, আমরা প্রত্যেকটা ক্লোজ সিস্টেমকে আমরা হচ্ছে একটা লুপ হিসেবে কল্পনা করি। মানে আমি মনে করলাম যে এখানে ক্লোজড মানে বদ্ধ জায়গা কয়টা আছে, এই একটা বদ্ধ জায়গা আছে, আবার এইটা চতুর্ভুজ একটা বদ্ধ জায়গা আছে। তো এই দুইটা বদ্ধ জায়গাকে আমরা দুইটা লুপ কল্পনা করবো। লুপ মানে হচ্ছে সিম্পলি কি, যে এরকম, মানে এই পেনটা একটু সমস্যা হয়, এটা হচ্ছে যে আমার মনে করলাম যে এই একটা, আরেকটা মনে করলাম যে এই একটা, ঠিক আছে। এই দুইটা লুপ হিসেবে চিন্তা করেন। তার মানে এই লুপগুলো কিভাবে ঘুরতেছে, ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে সেভাবে। আচ্ছা, এই লুপের দিকে যারা থাকবে তাদেরকে আমরা ধরবো প্লাস, এবং লুপের বিপরীতে যারা থাকবে তারা হচ্ছে থাকবে হচ্ছে মাইনাস। তাহলে একটু চিন্তা করে দেখি, যে লুপের দিকে কি কি আছে, 60 আছে, 30 আছে, তাহলে এই দুইটা হচ্ছে প্লাস। লুপের বিপরীতে কি আছে, 40 আছে, তাহলে এই 40টা হবে আমার মাইনাস। এভাবে হচ্ছে আমরা হিসাব করবো। আচ্ছা, আবার এখানে যদি একটু চিন্তা করি, এখানে লুপের দিকে কি আছে, 30 আছে, 5 আছে, কিন্তু বিপরীত দিকে কি আছে, বিপরীত দিকে কি আছে, 30, এই 30 আর এখানে 45, তার মানে এরা হইতেছে আবার হবে কি মাইনাস, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন একটু হিসাবে আসি। আমাদের প্রথম হচ্ছে আমরা মনে করলাম যে লুপ 1 নিয়ে কাজ করবো, আমরা একটা নামকরণ দিয়ে দিই, যে আমি মনে করলাম যে আমার এটা হচ্ছে আমার লুপ 1, এটা আমি মনে করলাম যে আমার লুপ 2, সেটা হচ্ছে আমার লুপ 2, এটা হচ্ছে মনে করলাম যে লুপ 1, ঠিক আছে। তো আমরা শুরুতে হচ্ছে লুপ 1 নিয়ে হচ্ছে একটু কাজ করি, যদি লুপ 1 নিয়ে কাজ করতে চাই। আচ্ছা, আমার একটু বলি যে কে এর মানগুলো কিন্তু আমাকে জানা রাখা লাগবে। আমি একটু কে এর মানগুলো একটু বসাই দিই, এই ছবিতে আমার কে এর মান বসাই দিই। কে এর মান হচ্ছে 1, কে এর মান হচ্ছে 3, 4, এবং এটার জন্য কে এর মান হচ্ছে আমার 5, এবং কে এর মান হচ্ছে আমার 2। তো কে এর মানগুলো আমি বসাই দিলাম, যেহেতু কে এর মান আমার এই যে সমীকরণ আছে আমার বের করা লাগবে। ওকে, তো এখন সরি, আচ্ছা, তো
তো এখন হচ্ছে আমি যদি ডেল কিউ বের করতে চাই, দেখেন সামেশন অফ কে ইন্টু কিউ নট টু দি পাওয়ার এন। সামেশন বলতে কি বোঝায়? সামেশন বলতে বোঝায় একটা লুপে এই এই একটা কে, তার সাথে তার কিউ গুণ, আবার এই একটা কে, এই যে এই পাইপের জন্য এখানে একটা কি আছে তার সাথে কিউ গুণ। আচ্ছা আমি মাঝের পাইপটার জন্য বোধহয় কে টা লিখি নাই। মাঝের পাইপটার জন্য হচ্ছে কে ইকুয়াল টু 4, কে ইকুয়াল টু 4। ঠিক আছে, মাঝের পাইপের জন্য হচ্ছে কে ইকুয়াল টু 4। তাহলে এই পাইপের একটা কে আছে, তার একটা কিউ আছে, সেটা কত 30। আবার এই পাইপের একটা কে আছে, সেটা কত 3, আবার তার একটা কিউ আছে কত 40। তো আমরা এগুলোই হইতেছে দেখবো। তাহলে আমরা শুরুতে লুপ 1 এর জন্য একটু খেয়াল করি যে লুপ 1, তাহলে লুপ 1 এর জন্য আমরা যদি বের করতে চাই, তো শুরুতে হচ্ছে আমরা এই সমীকরণের উপরের মানটা বের করবো, দ্যাট ইজ কে কিউ নট টু দি পাওয়ার এন। তাহলে আমি যদি প্রথম এটার জন্য একটু খেয়াল করে দেখি, তাহলে এটার জন্য প্রথম পাইপের জন্য হচ্ছে আমার কে কিউ নট টু দি পাওয়ার এনটা কত, একটু খেয়াল করে দেখি। যেটাকে আমরা কি ধরবো, এটা আমার যে দিক যেটা ধরছিলাম সেদিকেই যায়, তার মানে হচ্ছে এর মানটা কি পজিটিভ। তাহলে কে কিউ নট, তার কে কত, কে এর মান হচ্ছে 1, তার কিউ নট কত 60, এবং এন এর মান কত আমার 2, তাহলে স্কোয়ার। তাহলে আলটিমেটলি এই মানটা যেটা আসবে সেটা হচ্ছে যে 60 স্কোয়ার মানে কত 3600, এবং সেটাকে একটা পজিটিভ মান। ঠিক একইভাবে আমার আরেকটা কি আসবে, আরেকটা কে, এটার জন্য আমি যদি বলি যে এই এই পাইপটা আছে, এই পাইপটা আছে, তাহলে এই পাইপের জন্য আমার কে কিউ নট এর মান কত, কে কিউ নট টু দি পাওয়ার এন কত, এটা মান হচ্ছে আমার কে এর মান হচ্ছে 4, এবং এর মধ্যে থেকে যায় হচ্ছে 30, তাহলে জি ইন্টু 4 স্কোয়ার, সরি 4 ইন্টু 30 স্কোয়ার, সেটার মান আসবে আমার কত 3600। আচ্ছা, তাহলে সেটা মান আমি দিলাম 3600, এবং সেই মানটা কি আমার পজিটিভ। কেন পজিটিভ? কারণ হচ্ছে যে আমি যেদিকে লুপ ধরছি সেদিকেই তারা যায়। আচ্ছা, এবং এই দুটো কি তাহলে আমার কি পজিটিভ মান। তাহলে এই দুটো হচ্ছে আমার কি পজিটিভ মান। কেন? কারণ এটা হচ্ছে কি ক্লকওয়াইজ, কারণ এটা কি ক্লকওয়াইজ, কারণ আমি যেদিকে ধরছি ওদিকে। আচ্ছা, এবার একটু দেখি, এবার হচ্ছে আমার কোনটা আছে, আর একটা পাইপ বাকি আছে, সেটা কি এটা, এবং এটা কি, এটা হইতেছে বিপরীত দিকে। তার মানে এটা আমার কিন্তু মাইনাস। আচ্ছা বা আমি একটু বলে নেই যে কে কিউ নট টু দি পাওয়ার, এটা বারবার দেয়া লাগবে না। আপনারা যদি ইসে দেখেন, আপনার শিটে যদি শিট না পিডিএফটা যদি দেখেন, দেখবেন যে ওখানে হচ্ছে একবারে করে দিচ্ছে। আচ্ছা, এবার হইতেছে তৃতীয় এটার জন্য আসি, এটার জন্য আমার কে এর মান কত 3, ইন্টু আমার কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে 40, তাহলে 3 ইন্টু 40 স্কোয়ার। তার মানে এই মানটা আসবে কত, এই মানটা আসবে হচ্ছে আমার 48, এবং সেটা কি, সেটা হইতেছে অ্যান্টি ক্লক ওয়াইজ। ঠিক আছে, এই মানটা কত আমার -48, মানটা হচ্ছে আমার -48, এবং সেটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ। ঠিক আছে, আচ্ছা। তাহলে এবার হচ্ছে আমরা যদি তিনটাকে যোগ বিয়োগ করি যারা, তার মানে কি কি আসবে, একটা হইতেছে এখানে হচ্ছে আমার, এখানে হচ্ছে +3600, এখানে আমার +3600, আর এখানে হচ্ছে আমার -4800। তাহলে আলটিমেটলি আমার মানটা আসবে কত, আলটিমেটলি আমার মানটা আসবে হচ্ছে 2400, এবং সেটা কি ক্লকওয়াইজ, মানে 3600 কত 7200 -4800 হচ্ছে 2400, এবং 2400 কি প্লাস, প্লাস মানে কি, প্লাসটা কোন দিকে, আমরা যেদিকে ধরছিলাম যে আমরা বলছিলাম যে এই দিকটাই কি, এই লুপের দিকটা হচ্ছে প্লাস, বিপরীত দিকে গেলে মাইনাস। তার মানে যেহেতু প্লাস আসছে, তার মানে তার দিকটা কি আসলে লুপের দিক। ঠিক আছে, আচ্ছা। এবার এটা কি আমার উপরের টুক হলো, এবার কি আমার নিচের টুক, মানে কি সামেশন অফ কে এন কিউ টু দি পাওয়ার এন মাইনাস। আচ্ছা, এটার ক্ষেত্রে একটু বলে নেই, এই নিচেরটার ক্ষেত্রে আমার আর কোনো দিক দরকার হবে না, দিকের কোনো সমস্যা হবে না। তার মানে কে সামেশন অফ কে এন কিউ নট টু দি পাওয়ার এন মাইনাস 1। ঠিক আছে, এটার জন্য আমার আর কোনো দিকের কোনো কিছু চিন্তা করা লাগবে না। তার মানে আমার এখানে কয়টা পাইপ আছে, 3টা পাইপ আছে। প্রথম পাইপের জন্য যদি আমি চিন্তা করি কে এর মান কত, প্রথম পাইপের জন্য আমার হচ্ছে কে এর মান 1, কিউ এর মান হচ্ছে কত 60, এবং এন এর মান 2। তাহলে প্রথম পাইপের জন্য কে এর মান 1, এন এর মান 2, আর কিউ এর মান কত 60 টু দি পাওয়ার 2 মাইনাস 1। আচ্ছা, এটা প্লাস হচ্ছে আমার দ্বিতীয় আরেকটা পাইপের জন্য আমি যদি চিন্তা করি, সেই পাইপের জন্য আমার কে এর মান কত, কে এর মান 4, কিউ এর মান 30। তাহলে কে এর মান কত 4, এন এর মান 2, কিউ এর মান 30 টু দি পাওয়ার 2 মাইনাস 1। এবং শেষের যেটার জন্য যেহেতু সামেশন, তার মানে কি সবগুলো কি যোগ, এবং শেষেরটার জন্য হচ্ছে আমার কত, শেষেরটার জন্য হচ্ছে আমার কে এর মান হচ্ছে 3, কিউ এর মান হচ্ছে 40। তাহলে কে এর মান 3, তাহলে কে এর মান যদি হয় আমার 3, ইন্টু এন এর মান কত আমার 2, ইন্টু কিউ এর মান হচ্ছে 40 টু দি পাওয়ার এন মাইনাস। ঠিক আছে, এন মাইনাস 1 মানে কি আসলে 1, মানে 2 টু দি 2 মাইনাস 1 মানে কি আসলে ওইটাই।
ঠিক আছে, আসলে এটা আমার দেখার দরকার ছিল না, আমি এখানে শুধু 60ও লিখতে পারতাম, সমস্যা নেই। এবার এই দিনটাকে যদি আমরা যোগ করি, এই দিনটাকে আমার যোগ করলে মান আসবে কত, 600, মান আসবে কত, 600। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে আমরা কি বের করবো, আমরা কিন্তু বের করবো হচ্ছে ডেল্টা কিউ। তাহলে ডেল্টা কিউ কি, উপরেরটা ভাগ হচ্ছে নিচেরটা, তার মানে কত, 2400 ভাগ হচ্ছে কত, 60। তাহলে আমরা যদি প্রথমটার জন্য বের করতে চাই একটু ডেল্টা কিউ এর মান, তাহলে ডেল্টা কিউ এর মান কত আসবে, তখন উপরেরটা কত, ডেল্টা কিউ উপরেরটা ছিল হইতেছে আমার 2400, আর নিচেরটা ছিল হচ্ছে আমার কত, 600। তার মানে এই হচ্ছে আমার 600, আলটিমেটলি আমার মান আসবে কত, 4। এখন কথা হচ্ছে এই চারটা আসলে কি, একটু খেয়াল করে দেখেন যে আমার আমার হচ্ছে আমার হচ্ছে এখানে কিন্তু এই মানটা ছিল কিন্তু আমার ক্লক ওয়াইজ, এই মানটা ছিল কি আমার ক্লক ওয়াইজ। তার মানে একটু খেয়াল করে দেখি যে এই ডেল্টা কিউ এ কত আসছে আমার 4, এই চারটা আসলে কি হবে, চারটা আসলে আমার কি হবে। আমার একটু বলি যে এর আগে আমার যে ম্যাথটা ছিল, আমি যে থিওরি পড়াইছি, সেই থিওরিতে কিন্তু আমার টার্গেট এরকম ছিল যে কিউ ইকুয়াল টু ছিল হচ্ছে কিউ নট প্লাস মাইনাস হচ্ছে ডেল্টা কিউ, ডেল্টা কিউ। এবং আমার টার্গেটটা ছিল যে এই ডেল্টা কিউটা একসময় কি করে দেওয়া, জিরো করে দেওয়া, জিরো করে। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি যে এখানে ক্লকওয়াইজে 2400 আছে, মানে কি ক্লকওয়াইজে আমার কি আছে, ধরতে গেলে এই যে 4 ডেল কিউ মানে 4 লিটার পার সেকেন্ড, ক্লকওয়াইজে কি আসে আমার বেশি আছে, এটাই বোঝাচ্ছে। ঠিক আছে, আমার টার্গেট হচ্ছে যে সবগুলো মিলে আসছে জিরো করা, কিন্তু এখানে আমি দেখতে পারতেছি যে আমার ক্লকওয়াইজে কি আছে 2400, বা আমি বলতে পারি যে এটার মান 2400, কিংবা আমার এই কিউ এর মান হচ্ছে ক্লকওয়াইজে আমার কি 4 বেশি আছে, 4 কি আছে, বেশি আছে। তার মানে আমার টার্গেটটা হবে কি, যে ক্লকওয়াইজ থেকে কি করে দেয়া, 4টাকে কমাই দেয়া। মানে এটা দিয়ে বুঝাইতেছে যে আমি এই 2400 আসছে, এটা কি আমার ক্লকওয়াইজ, তাই না? তার মানে সে বুঝাচ্ছে যে আমি আমার পজিটিভ দিকে একটু বেশি ধরে ফেলছি, একটু বেশি ধরে ফেলছি। এই পজিটিভ দিকে বেশি ধরার ফলে এইটা কি, পজিটিভ দিকে কি আসছে আমার বেশি আসছে। তার মানে আমি যখন কারেকশন করব, কারেকশন আমি কি করব, কারেকশনে করব হচ্ছে যে ওইটাকে আমি কি করব, কমাই দিব। তাহলে কত কমাই দিব, এই যে আমার কত ধরছি, আমার মনে হচ্ছে যে 4 বেশি ধরছি, সেটা কোন দিকে বেশি ধরছি, ক্লকওয়াইজে। তাহলে আমি যে ডেল কিউ যখন করব, তখন হইতেছে ওই 4টা কি করে দেবো, ক্লকওয়াইজ থেকে কমাই দেবো, এবং অ্যান্টি ক্লকওয়াইজে ওটা বাড়াই দিব। ব্যাপারটা কি বোঝা গেছে? তার মানে এটাকে করতে হবে কি আমার ক্লকওয়াইজে। তার মানে আমি একটু খেয়াল করে দেখি, এখানে আমার কত ছিল, 60, ক্লকওয়াইজে 60 ছিল, এখানে ছিল কত আমার 30, আর অ্যান্টি ক্লকওয়াইজ ছিল কত, 40। তার মানে আমি ক্লকওয়াইজে বেশি ধরে ফেলছি কত, 4 বেশি ধরে ফেলছি। তাহলে আমার কি করতে হবে, ক্লকওয়াইজে 4 কমাই দিতে হবে। তার মানে এখানে কত দিব, 56, এখানে দিব কত, 26। আর অ্যান্টি ক্লকওয়াইজে কি করবে, 4টা কি করবে, বাড়াই দেবো। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজে আমার নতুন মানটা কত আসবে, 44। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমি একটু শুরুতে এটা বলে নিই যে এটা হচ্ছে আমার ট্রায়াল কিন্তু 1 নাম্বার, এখন আমি 1 নাম্বার ট্রায়াল আছে, 1 নাম্বার ট্রায়ালে আছে। তো আমরা এটা একটু পরে ছবি আঁকতেছি, আগে হচ্ছে আমরা এর পরবর্তীতে আমরা হচ্ছে এখন লুপ টুটা এই পাশে করে নিই। তাহলে লুপ টু করার পরে হচ্ছে আমরা ওদিকে হচ্ছে যাবো, যে আমরা কোথায় নতুন যে ছবিটা আঁকতে হবে সেটা আমরা সেদিকে যাবো। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমার টার্গেট হচ্ছে আমরা লুপ টুটা করে নিই। তাহলে লুপ টুটা যদি আমি করতে চাই, লুপ 02, লুপ টুটা যদি আমি করতে চাই, একটু খেয়াল করি যে লুপ টুতে আমার কি ছিল, লুপ টুতে আমার আমার হচ্ছে এটার মান কত ছিল হচ্ছে 4, এখান থেকে যায় 30, এখানে k2 যায় 5, ঠিক আছে। এবং আমার এই দুইটা মানে 30 আর 5টা কি ছিল, 30 আর 5টা ছিল কিন্তু আমার ক্লকওয়াইজ, তার মানে এটা কিন্তু হবে প্লাস। আর এখানে হইতেছে আমার 45 এবং 30 ছিল কি অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে ওটা হবে কি আমার মাইনাস। ঠিক আছে, তো শুরুর সূত্র, উপরের সূত্রটা কি, উপরের সূত্রটা হচ্ছে আমার কে ইন্টু কিউ নট টু দি পাওয়ার এন। তাহলে কে কত, আমি একটু দেখি যে আমার এই প্রথমটার জন্য আমার কে কত, 4, আর কিউ নট কত আমার 30, তার মানে 4 ইন্টু 30 স্কোয়ার, এবং সেটা কি ক্লকওয়াইজ। আবার এই ছবির জন্য কত, 2 ইন্টু 5 স্কোয়ার, এটাও কি প্লাস, কিন্তু এটার জন্য কি 5 ইন্টু 45 স্কোয়ার, সেটা কি নেগেটিভ। আবার এটার জন্য কি 4 ইন্টু 30 স্কোয়ার, সেটাও কি আমার নেগেটিভ। তাহলে আমরা এই চারটা একসাথে হইতেছে বসাই দিলাম। তাহলে আমরা প্রথমে বসাইলাম হচ্ছে যে আমার সামেশন অফ কে ইন্টু কিউ নট টু দি পাওয়ার এন, তার মানে শুরুতে আমরা কে লিখবো, তারপর হচ্ছে কিউ নট। প্রথমে ছিল হচ্ছে 4 ইন্টু 30 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমার 3600, তারপরে ছিল হচ্ছে আমার 2 ইন্টু 5 স্কোয়ার ইকুয়াল টু আমার 50। তারপর একটা ছিল হচ্ছে আমার, তো এগুলো কি যেগুলো ক্লক হয় সেগুলো কিন্তু আমার পজিটিভ, তার এগুলো কিন্তু ক্লক ওয়াইজ মান। আচ্ছা, এবং এটার মান আসবে হচ্ছে আমার কত, 3600, 3600 হচ্ছে 50, এবং তারা কি, তারা হচ্ছে ক্লক ওয়াইজ। ঠিক আছে, আচ্ছা
এরপরে আমার যে মানটা ছিল সেটা হইতেছে -4 ইন্টু হচ্ছে 30 স্কোয়ার, যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজে ছিল, একটু দেখি এই যে এই সরি এই পাশে যদি একটু দেখি, এই যে 4 ইন্টু 30 স্কোয়ার এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, আবার 5 ইন্টু 45 স্কোয়ার এটাও কি আমার অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, তার মানে -5 ইন্টু হচ্ছে আমার 45 স্কোয়ার এটাও কি আমার অ্যান্টি ক্লকওয়াইজ, এবং এই মানটা আসতেছে -10,125 এবং আলটিমেটলি আমার মানটা আসবে হচ্ছে -13,725। এটা হচ্ছে আবার আমার অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমরা দুইটা যোগ বিয়োগ করি তাহলে আমার আলটিমেটলি মান আসবে হচ্ছে -10,075, যেহেতু মাইনাস তার মানে কি আমার অ্যান্টি ক্লকওয়াইজ। আমি একটু খেয়াল করে দেখেন, এখানে আমার বেশি আছে কোন দিকে, এখানে কিন্তু আমার বেশি আছে আবার কোন দিকে, অ্যান্টি ক্লকের দিকে। তার মানে আমার যে কারেকশন যখন করবো তখন কি আমি কি দিব, ক্লকের দিকে বাড়াই দিব আর অ্যান্টি ক্লকের দিকে কমাই দেবো, কারণ এখানে অ্যান্টি ক্লকের দিকে বেশি আছে, তার মানে অ্যান্টি ক্লক আমরা কমাই দিব আর ক্লকের দিকে কি করব, বাড়াই দিব। আচ্ছা তাহলে এখন আমরা দ্বিতীয় মানে নিচের পার্টটায় আসি। নিচের পার্টে আমার কি ছিল, নিচের পার্টে ছিল হচ্ছে সামেশন অফ কে কিউ নট কে এন সরি সামেশন অফ কে এন কিউ নট টু দি পাওয়ার n মাইনাস 1 এটা, এবং সেটার জন্য হচ্ছে আমরা কি করব, সবগুলোর জন্য প্রথম হচ্ছে কে, একটার জন্য হচ্ছে কে হচ্ছে 4, এন এর মান সবসময় 2, আর কিউ নট টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে কি কিউ নট হচ্ছে 30। তাহলে এখানে আমরা সবগুলো হইতেছে যোগ করে দিই, 2 ইন্টু 25 এটা আপনারা দেখে নেবেন। ঠিক আছে, 5 ইন্টু 2 ইন্টু 45 আর হচ্ছে আমার 4 ইন্টু 2 ইন্টু হচ্ছে 30। সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আসবে হচ্ছে আমার মান আসবে অনেকটা এরকম যে 950। ঠিক আছে, সবগুলো মান আসবে আমার 950। এখন কথা হচ্ছে যদি আমরা যদি ডেল কিউ বের করতে চাই তাহলে ডেল কিউটা কি হবে, ওই উপরেরটা বিয়োগ নিচেরটা, দ্যাট ইজ ভাগ নিচেরটা সরি, তাহলে 1075 950 এবং এর মানটা আসবে হচ্ছে আমার 10.6 এরকম একটা মান আসবে। এবং কারেকশনটা হবে কোন দিকে, যেহেতু আমার অ্যান্টি ক্লকওয়াইজে বেশি আছে তার মানে আমরা কি করব, অ্যান্টি ক্লকওয়াইজটা কমাই দিব, মানে অ্যান্টি ক্লকওয়াইজে যারা ছিল তাদেরকে কত কমাই দিব, 10.6 কমাই দিব, এবং ক্লকওয়াইজে যারা ছিল তাদেরকে আমরা 10.6 বাড়ায় দিব। তার মানে হচ্ছে এখানে অ্যান্টি ক্লকওয়াইজে কারা ছিল, অ্যান্টি ক্লকওয়াইজ ছিল হচ্ছে এই 30 আর এখানে 45, তাহলে এদেরকে আমরা 10.6 কমাই দিব, এবং এই যে 30 আর এখানে 5 এদের 10.6 বাড়াই দিব, আবার এই 5 এরও কি করবো 10.6 বাড়াই দিব। এই করার পর হচ্ছে আমরা একটা নতুন ছবি এখন আঁকবো। তার মানে প্রথম লুপের জন্য আমরা কি করব, 4 অ্যান্টি ক্লকওয়াইজ কারেকশন, তার মানে হচ্ছে কি আমার যে আমার ক্লকওয়াইজের গুলোরে 4 কমাবো, অ্যান্টি ক্লকওয়াইজের গুলোরে 4 বাড়াবো। আর এটা হচ্ছে ক্লকওয়াইজ কারেকশন, মানে হচ্ছে যে ক্লকওয়াইজ গুলোরে 10.6 করে বাড়াবো এবং অ্যান্টি ক্লকওয়াইজ গুলোরে 10.6 করে আমরা কমাবো। আচ্ছা, এবং আমরা এইখানে যদি দেখি যে আমাদের এদিকে ছিল 60, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজে আমার এখানে সরি প্রথম লুপে আমার ক্লকওয়াইজ বেশি ছিল, তাই আমরা কি করলাম ক্লকওয়াইজে 4 কমাই দিলাম, আবার এখানে কি অ্যান্টি ক্লকওয়াইজে কি করলাম 4 বাড়াই দিলাম। ঠিক একইভাবে এখানে আমার অ্যান্টি ক্লকওয়াইজ বেশি ছিল, তাই অ্যান্টি ক্লকওয়াইজ এই যে অ্যান্টি ক্লকওয়াইজটা আমরা কমাই দিলাম এবং ক্লকওয়াইজটা কি 4 মানে 10.6 করে বাড়াই দিলাম। এখন কথা হচ্ছে এই মাঝখানেরটা কি হবে, মাঝখানেরটা কি ছিল একটু খেয়াল করে দেখেন, যে শুরুতে যদি আমরা ছবি আঁকেন মাঝখানেরটা ছিল হচ্ছে আমার 30, মাঝখানটা কত ছিল 30, মাঝখানেরটা কিন্তু দুইটা লুপেই পড়ছে, এই পাশ থেকে সে ক্লকওয়াইজ এবং এই পাশ থেকে কি সে, আমি যদি চিন্তা করি এই পাশ থেকে সে চিন্তা করলে হচ্ছে এই পাশ থেকে সে অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা তাহলে একটু খেয়াল করে দেখেন, মাঝখানেরটার জন্য সে ক্লকওয়াইজে এই পাশে থাকার কারণে কি হবে, 4 তার কমে যাবে। ঠিক আছে, সরি ক্লকওয়াইজে থাকার কারণে কি হবে, হ্যাঁ তার 4 কমে যাবে। আবার যদি আমি এপাশ থেকে চিন্তা করি, এপাশ থেকে সে কিভাবে আছে, এপাশ থেকে অবশ্যই আছে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে লুপ 2 এর সাপেক্ষে কি সে অ্যান্টি ক্লকওয়াইজ, এবং লুপ 2 কে কি এদিকে ছিল কিন্তু সে আছে কি এদিকে, এবং অ্যান্টি ক্লকওয়াইজ থাকার কারণে সেখানে আবার কি হবে 10.6 কি কমে যাবে। তার মানে সেখান থেকে আলটিমেটলি কমে গেল কত, এই পাশের জন্য কমে গেল 4 আর ওই পাশের জন্য কমে গেল কি 10.6। ঠিক আছে, কারণ এই পাশে হচ্ছে ক্লকওয়াইজে ছিল আর ক্লকওয়াইজ থাকার কারণে 4 কমে গেল, আর এই পাশের সাপেক্ষে অ্যান্টি ক্লকে ছিল আর অ্যান্টি ক্লকে থাকার কারণে 10.6 কমে গেল। আলটিমেটলি যে মানটা আসবে সেটা হচ্ছে তার 5.4 এরকম একটা মান তার আসবে, সরি 15.4 এরকম একটা মান তার আসবে। ঠিক আছে, তাহলে এবং সেটা কি এই যে নিচের দিকে এসে 15.4 একটা মান তার আসবে। ঠিক আছে, তার মানে এই জন্য এটাকে আমি আলাদাভাবে দেখালাম। তো এটাকে আপনারা যদি একসাথে করেন তাহলে করতে পারেন, যেমন ওই
ছবিতে হয়তো একসাথে করে আসছে। আচ্ছা, তাহলে এটা কি পেলাম, আমরা একটা নতুন ছবি পেলাম। একটু খেয়াল করতে হবে যে আমাদের টার্গেট কি পূরণ হয়েছে। আমাদের টার্গেটটা ছিল হচ্ছে ডেল কিউ এর মান একদম মোটামুটি একটু কমায় আনা, ঠিক আছে, যতদূর পারা কমায় না। কিন্তু ডেল কিউ এর মান কিন্তু অনেক ছিল, একটা পাইছি 4 আর একটা পাইছি হচ্ছে 10 পয়েন্ট সামথিং, তার মানে অনেক। তার মানে আমাকে কি করতে হবে, এবার লুপ টুতে যাইতে হবে, মানে সরি ট্রায়াল টুতে যাইতে হবে। ট্রায়াল ওয়ান দিয়ে আমার হলো না, ট্রায়াল টুতে। ট্রায়াল ওয়ানে যদি এরকম হয় যে কিউ এর মান অনেক ছোট আসছে, তাহলে হয়তো ওইখানেই ক্লোজ করে দেওয়া যায়। বাট যেহেতু ট্রায়াল ওয়ানে ছোট হয় না, তাহলে কি করতে হবে, আমাকে ট্রায়াল টুতে যাইতে হবে। ট্রায়াল টুতে যাওয়ার জন্য আমার কোন ছবিটা নিয়ে এখন কাজ করবো, ট্রায়াল টুতে যাওয়ার জন্য কিন্তু আমি এই ছবিটা নিয়ে কাজ করবো, মাথায় রাখতে হবে। তখন কিন্তু আর শুধু ছবিটার কাজ করবে না, তখন কিন্তু আমরা এই ছবিটা নিয়ে কাজ করবো। তাহলে এই ছবিটা হচ্ছে আমরা একটু আঁকায় ফেলাই আবার। তাহলে এখানে এখন হচ্ছে 56, এখানে হচ্ছে আমার 44, এখানে হচ্ছে আমার 15.4, এখানে হচ্ছে আমার 40.6, 15.6, 50, এরকম। আর এখান থেকে তো আমার 100 যাচ্ছে, এটা তো ঠিকই আছে। যে আর এখান থেকে হচ্ছে আমার সরি এই পয়েন্ট থেকে আমার 25 বেরোচ্ছে, সেটা হচ্ছে যে আর কে এর মানগুলো একটু বসেন, এবং কে এর মানগুলো আমি এখানে আমি লিখলাম না, ঠিক আছে, আপনি একটু ছবি দিয়ে। আচ্ছা আমি লিখেই দিই, যেহেতু যেহেতু সমস্যা দেবে। কে এর মানগুলো আমি একটা গ্রিন কালার দিয়ে লিখে দিই। এটার জন্য 1, ওয়েল আমার এটার জন্য হচ্ছে আমার 3, এটার জন্য হচ্ছে আমার 4, ঠিক আছে, এটার জন্য হচ্ছে আমার 4, এটার জন্য হচ্ছে আমার 2, আর লাস্টের জন্য হচ্ছে আমার 5। তো এই হচ্ছে আমার কেমন। তো এখন হচ্ছে একদম সিম্পলি আমার ওই আগের প্রসিডিউর আবার ফলো করে করতে হবে। একদম সিম্পলি আমার আগের প্রসিডিউর ফলো করে করতে হবে। মানে এই হচ্ছে আমার লুপ 1, এটা হচ্ছে লুপ 2। আমি আবার লিখলাম যে এই হচ্ছে আমার লুপ 1। লুপ 1 এর জন্য আমার সমীকরণটা কি ছিল, প্রথমে হচ্ছে আমার সামেশন অফ কে কিউ নট টু দি পাওয়ার এন, কে কিউ নট টু দি পাওয়ার এন। তাহলে দেখি যে আমার এটা হচ্ছে পজিটিভ, আমরা হচ্ছে কি ধরবো, এই যে এটা পজিটিভ ধরলাম, এদিকে দুইটা আমরা ডিরেকশন ধরলাম। তাহলে এই ডিরেকশনের দিকে হচ্ছে 56 আর এটা যায়, তার মানে এটা হচ্ছে প্লাস, এটা উল্টা দিকে যায়, তার মানে এটা হচ্ছে মাইনাস। তার মানে আমার কে এর মান কত, এটার জন্য কে এর মান হচ্ছে 1, কিউ এর মান এখন কত 56 টু দি পাওয়ার স্কোয়ার, আবার প্লাস এটার জন্য হচ্ছে আমার কে এর মান 4 ইন্টু 15.4 স্কোয়ার, আর এটার জন্য আমার মাইনাস 44 ইন্টু, সরি আমার কে এর মান হচ্ছে 3, আর এটা হচ্ছে আমার 44, তাহলে 44 স্কোয়ার, ঠিক আছে। এই মানগুলো হচ্ছে আপনারা বসাবেন। মানগুলো যদি বসান তাহলে কিরকম আসবে, আমি যদি একটু লিখি 3136, 948.64 এবং 5808, এবং এই মানটা দেখবেন, হিসাব করে দেখবেন যে আমার মানটা আসতেছে হচ্ছে অনেকটা এরকম, যে -1723.36। তার মানে এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে নেগেটিভ দিকে বেশি আছে, তার মানে আমার কারেকশনটা হবে কি পজিটিভ দিকে। যেহেতু নেগেটিভ দিকে বেশি আছে, আমি নেগেটিভটাকে কমাই দিব, মানে উল্টা দিকেরটা আমরা কমাই দিব। এখানে উল্টা দিকে যে 44, তার মানে 44টাকে কমাই দিব, এবং ওই সমপরিমাণ আমার আবার ক্লকওয়াইজ আমি কি করব, বাড়াই দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমার পরেরটা আসি, যে আমার পরেরটা হচ্ছে সামেশন অফ এন কিউ নট টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা। তাহলে এটা হচ্ছে সিম্পলি আমার যোগ 1 ইন্টু 2 ইন্টু 56 ইকুয়াল টু 112। আবার আমার এখানে কে এর মান কত, কে এর মান হতেছে এটার জন্য, এই পাইপের জন্য 1, এন এর মান কত 2, কিউ নট এর মান কত 56, সেটাই আমি বসাই দিছি। টু দি পাওয়ার এন মাইনাস 1, এন মাইনাস 1 মানে হচ্ছে 2 মাইনাস 1 মানে কত 1, ওই সেম ওই একই জিনিসই থাকবে। আচ্ছা, 4 ইন্টু 2 ইন্টু 15.4 ইকুয়াল টু হচ্ছে 123.2। আচ্ছা, এবং লাস্ট হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 44, এটা সমান আসছে হচ্ছে আমার 264, এবং আলটিমেটলি আমার মান আসবে হচ্ছে 499.2। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা কি করবো, এবার হচ্ছে আমরা ডেল্টা কিউ এর মান বের করব। ডেল্টা কিউ এর মানটা হবে আমার, যদি বের করতে চাই 1723.36 ডিভাইডেড 499.2, এবং এই মানটা হচ্ছে 3.45, এবং কারেকশনটা হবে কি, যেহেতু আমার অ্যান্টি ক্লকওয়াইজে বেশি, তার মানে কারেকশনটা হবে ক্লকওয়াইজ। তার মানে হচ্ছে আমার ক্লকওয়াইজে আমি বাড়াবো, আর অ্যান্টি ক্লকওয়াইজ, যেটা অ্যান্টি ক্লকওয়াইজে বেশি, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজে কমাবো। কত কমাবো, 3.45। টি অ্যান্টি ক্লকওয়াইজে আছে এই 44টা,
কারণ এই 44টা উল্টো ক্লকওয়াইজ। তাহলে 44 মাইনাস এই 3.45 আর এই 56 প্লাস 3.45 আর 15.4 প্লাস 3.45। ঠিক আছে, এবার হচ্ছে আমরা কোথায় আসবো, এবার হচ্ছে আমরা সেকেন্ড লুপে আসবো। সেকেন্ড লুপের জন্য দেখবো, তাহলে সেকেন্ড লুপের জন্য ছবিটা হচ্ছে এরকম যে 40.6 হচ্ছে আমার 15.4 হচ্ছে আমার 34.4 15.6, এটা হচ্ছে আমার সেকেন্ড লুপ। এবং সেকেন্ড লুপের জন্য এই হচ্ছে আমার ছবি। তার মানে হচ্ছে যে এটার কের মান 4, এটার কের মান 2, এটার কের মান 5, এটার কের মান 4। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে যে এখানে আমার 40.6 এবং 15.6 এটা কি এসে, এটা আসছে হচ্ছে আমার ক্লকওয়াইজে, মানে একই দিকে আছে। তার মানে হচ্ছে আমার এটা হবে পজিটিভ, বাকি দুটো হবে কি নেগেটিভ। তাহলে আমার প্রথমটা সূত্র হচ্ছে সামেশন অফ এই, তাহলে কে এর মান কত, কে এর মানটা হচ্ছে 4, যেহেতু প্রথম এই 4 দেখতেছি, তাহলে 4 এবং কিউ এর মান হচ্ছে 40.6 স্কোয়ার, কারণ এন এর মান হচ্ছে 2 এবং এই মানটা আসবে হচ্ছে 6593.44। আচ্ছা, পরেরটার জন্য হচ্ছে আমার ঠিক পজিটিভ, কে এর মান হচ্ছে 2 ইন্টু 15.6 স্কোয়ার, এই মানটা আসবে হচ্ছে আমার প্লাস 486.72। আচ্ছা, পরেরটার জন্য হচ্ছে এটার জন্য আমার মাইনাস, কে এর মান হচ্ছে 5 ইন্টু 34.4 স্কোয়ার, এটার জন্য মান আসবে হচ্ছে আমার 5916.8। লাস্টে এটার জন্য আমার মান আসবে হচ্ছে কে এর মান হচ্ছে 4 এবং 15.4 স্কোয়ার, এটার জন্য আসবে আমার মাইনাস, এটাও মাইনাস, মাইনাস হচ্ছে আমার 948.64। আলটিমেটলি সব করলে আমার যেটা মান আসবে সেটা হচ্ছে 6865.44। ঠিক আছে, এরকম একটা মান আসবে। সরি, মানটা আসবে হচ্ছে 214.72 প্লাস, তার মানে কি এই হচ্ছে প্লাস, তার মানে একটু বলি প্লাসটা বেশি আছে, তাহলে কারেকশনটা কি হবে, কারেকশনটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে প্লাসের দিকে যেহেতু প্লাস বেশি আছে, তাহলে প্লাসটা আমরা কি করব, কমাই দেবো, আর নেগেটিভটাকে কি করব, বাড়াই দেবো। তার মানে 40.6 এগুলোকে আমরা কি কমাই দিব, যেহেতু প্লাস বেশি আছে, আর অ্যান্টি ক্লকওয়াইজটা কি করব, অ্যান্টি ক্লকওয়াইজটা আমরা হচ্ছে বাড়াই দেবো। আচ্ছা, তাহলে আমরা সেকেন্ড স্টেপটা করি। সেকেন্ড স্টেপটা হচ্ছে কি সামেশন অফ কে এন কিউ নট টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে সিম্পলি হচ্ছে আমার কে প্রথমটার জন্য কত, প্রথমটা এটার জন্য হচ্ছে আমার কে এর মান হচ্ছে 4 ইন্টু এন কত, এন এর মান আমি জানি 2 ইন্টু কিউ কত এর জন্য 40.6 টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে 1। এভাবে হচ্ছে আমরা চারটা কি করে দিব, যোগ করে দিব। তো পরেরটার জন্য হচ্ছে আমার 2 ইন্টু 2 ইন্টু 15.6 প্লাস আমার 5 ইন্টু 2 ইন্টু 34.4 প্লাস আলটিমেটলি 4 ইন্টু 2 ইন্টু 15.4, এবং এই মানটা যেটা আসবে সবগুলোকে আমরা যদি যোগ করি মান আসবে হচ্ছে 854.4। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা ডেল কিউটা দেখি, ডেল কিউটা কত, উপরেরটা ভাগ নিচেরটা, তাহলে 214.72 ডিভাইড বাই 854.4 এবং সেই মানটা আসবে হচ্ছে 0.25। তাহলে এটা কোন দিকে, কারেকশনটা হবে কিন্তু আমার অ্যান্টি ক্লকওয়াইজ, মানে অ্যান্টি ক্লকওয়াইজটাকে যেহেতু আমার ক্লকওয়াইজ বেশি আছে, তাহলে ক্লকওয়াইজ কমাই দিব এবং অ্যান্টি ক্লকওয়াইজটা কি করবো, বাড়াই দিব। তার মানে এই যে 40.6 এটাকে কি করবো আমরা, এগুলোরে যেহেতু ক্লকওয়াইজ বেশি আছে ক্লকওয়াইজটা কমাই দিব এগুলোরে, আর এই 0.25 যেটা আমার কারেকশন কত 0.25 না, তাহলে 0.25 আমরা অ্যান্টি ক্লকওয়াইজে বাড়াই দিব। ঠিক আছে, তো আমরা একটু খেয়াল করি, ডেল্টা কিউ প্রথমটার জন্য হচ্ছে 3.45 ক্লকওয়াইজ কারেকশন, তার মানে হচ্ছে আমরা ক্লকওয়াইজে বাড়াবো, অ্যান্টি ক্লকওয়াইজে কমাবো, আর এটা হইতেছে আমার 0.25 কারেকশন অ্যান্টি ক্লকওয়াইজের দিকে, তার মানে হচ্ছে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ বাড়াবো, ক্লকওয়াইজ কমাবো। তাহলে 3.45 আর 0.5। এখন হচ্ছে আমরা নতুন ছবিটা আঁকবো, এবং নতুন ছবিটা কিরকম হবে, আমরা যদি এটা ছিল আমার হচ্ছে আগের ছবিটা, এখন আমরা এখানে সেই কারেকশনগুলো অ্যাপ্লাই করব। তো আমি দেখছিলাম যে আমার প্রথম পাইপের জন্য কারেকশন ছিল 3.45 এবং কারেকশনটা ছিল এরকম যে আমার ক্লকওয়াইজে বাড়াবো, অ্যান্টি ক্লকওয়াইজে কমাবো। তাহলে কত ছিল 3.45, তাহলে আমার 59.45। ঠিক একইভাবে অ্যান্টি ক্লকওয়াইজে আমি কমাবো, তাহলে -3.45 ইকুয়াল টু হচ্ছে আমার 40.55। আর এখানে ছিল হচ্ছে আমার কারেকশনটা ছিল হচ্ছে এরকম যে আমার ক্লকওয়াইজেরগুলোকে আমি কমাবো কত 0.25 করে, এবং অ্যান্টি ক্লকওয়াইজটা আমি বাড়াবো, এটা আমি কমাবো 0.25 করে, এবং সেই মানটা আসবে হচ্ছে 15.35। এবং অ্যান্টি ক্লকওয়াইজকে আমি বাড়াবো কত, 0.25 করে আমি বাড়াবো, তাহলে 0.25 করে যদি আমি বাড়াই প্লাস 0.25, এবং সেই মানটা আসবে হচ্ছে 34.65। আচ্ছা, আর এই মাঝেরটা যদি একটু দেখি, আমার এই ছবি অনুযায়ী হচ্ছে ক্লকওয়াইজ বাড়াবো এবং
এই ছবি অনুযায়ী হইতেছে আমরা কি করব, এই ছবি হইতেছে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ বাড়াবো, তাই না? যেমন এখানে অ্যান্টি ক্লকওয়াইজ বাড়াইছিলাম আর এখানে কি ক্লকওয়াইজ বাড়াইছিলাম। তার মানে একটু দেখি যে এইটা, এই এই মাঝখানেরটা, এই মাঝখানেরটা হচ্ছে এই ছবি অনুযায়ী কি ক্লকওয়াইজে পড়ছে, তাই না? আর এই ছবি কি অ্যান্টি ক্লকওয়াইজে পড়ছে। তাহলে এই ছবি অনুযায়ী আমার আগে মানটা ছিল কত, মান ছিল হইতেছে, আমি এখানে একটু আঁকাই, মাঝখানে আঁকাই, তাহলে এটা হচ্ছে আমার আগে মান ছিল হচ্ছে 15.4। এবং প্রথম চিত্র অনুযায়ী সে ক্লকওয়াইজে পড়ছে, যদি ক্লকওয়াইজে পড়ে তাহলে ক্লকওয়াইজে হিসেবে প্রথম ছবি অনুযায়ী তার কি মানটা বাড়বে। আচ্ছা, এবং দ্বিতীয় ছবি অনুযায়ী সে কিসে পড়ছে, দ্বিতীয় ছবি অনুযায়ী সে অ্যান্টি ক্লকওয়াইজে পড়ছে। আবার অ্যান্টি ক্লকওয়াইজে কি আমরা এখানে মান বাড়াইছি, তাহলে এখানেও কি তার মানটা বাড়বে। আলটিমেটলি তার মানটা যেটা হবে সেটা হচ্ছে অনেকটা এরকম, মেবি 19.1 এরকম একটা মান হবে। তো আলটিমেটলি আমরা কত দিব, 19.1। আচ্ছা, এই পর্যন্তই আমার থাকুক, আর দরকার নেই আমার ট্রায়ালে। তার মানে বোঝা যাচ্ছে যে আমি যখন 100 এখান থেকে নিয়ে যাব তখন আছে আমার এখানে হচ্ছে 59.4 যা 45 যাবে, হয়তো এখান থেকে হয়তো 40 সামথিং যাবে, এখান থেকে 25 বেরোবে, এখান থেকে 19.9 যাবে, মানে অরিজিনালি হয়তো এর খুব কাছাকাছি কোনো একটা মানে যাবে। এবং এখান থেকে হচ্ছে আমার এই বাকিগুলো যে মানগুলো আছে সেই মানগুলো এইভাবেই যায়, এটা আসলে দরকার নেই। তো এই হচ্ছে আলটিমেটলি আমার হইতেছে আনসার, এই ছবিটা এঁকে দিলেই এটাই হইতেছে আমার আনসার। তো এই পর্যন্তই হচ্ছে এই ফাইনাল ফ্লো প্যাটার্ন, তো এটাই হচ্ছে আমাকে। তো থ্যাংক ইউ, আশা করি বুঝতে একটু যদি অসুবিধা হয় তো পরবর্তীতে আমাকে নক করবেন।